হাই বন্ধুরা, বেজে গেছে ডার্বির দামামা। এশিয়ার সবচেয়ে বড় ম্যাচ কলকাতা ডার্বি মোহনবাগান ভার্সেস ইস্টবেঙ্গল। আজকের ভিডিওতে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের ফরমেশান কী হতে পারে ও দুটো দলের ইস্টবেঙ্গল ও মোহনবাগানের স্ট্রংগেস্ট প্লেইং 11 কী হতে পারে তাই দেখে নেব। এবং ভিডিও শেষে কলকাতা আরজিকর কাণ্ড এবং ডার্বি নিয়ে কিছু মেসেজ থাকবে। জাস্টিস ফর আরজিকর, উই ওয়ান্ট জাস্টিস। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো 18ই আগস্ট সন্ধ্যে 7টায় কলকাতার যুবভারতী স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডুরান্ড কাপের ডার্বি ম্যাচ। ইতিমধ্যেই ডুরান্ড কমিটি জানিয়ে দিয়েছে অনলাইন ও অফলাইন উভয় টিকিটই সোল্ড আউট, অর্থাৎ সব টিকিট শেষ। কলকাতা ডার্বি মানেই ইলিশ চিংড়ির লড়াই, কলকাতা ডার্বি মানেই পালতোলা নৌকা বনাম মশালের লড়াই, ডার্বি মানেই বড় ম্যাচ, আর বড় ম্যাচ মানেই ডার্বি, ঘটি বাঙালের লড়াই। চলুন সেই লড়াইয়ে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের ফরমেশান ও প্লেইং 11 কেমন হবে তা জানিয়ে দিই। প্রথমেই মোহনবাগানের একাদশ নিয়ে আসি। ডার্বিতে বাগান কোচ মলিনা কিন্তু 3-5-2 ফরমেশানে যেতে পারেন। সেখানে গোলে বিশাল কায়েত ও ডিফেন্সে এক বিদেশি টম আলড্রেড ও সাথে অপর দুই ভারতীয় ডিফেন্ডার দীপক টাংরি ও সুভাশিস বোস থাকতে পারেন। মাঝ মাঠে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে অভিষেক সূর্যবংশী থাকবেন এবং দুই সেন্ট্রাল মিডফিল্ডার আপুইয়া ও সাহাল আব্দুল সামাদ থাকতে পারেন। দুই উইংয়ে বাঁদিকে লিস্টন কোলাসো ও ডান দিকে গ্রেগ স্টুয়ার্ট মনবীরের জায়গায় শুরু করতে পারেন এবং আক্রমণে দুই স্ট্রাইকার দিমিত্রি পেত্রাতস ও জেসন কামিন্স থাকবেন। অথবা মোহনবাগান যদি দুই বিদেশি ডিফেন্ডারে যায় তখন ফরমেশানটা হয়ে যাবে 3-4-1-2, যার ডিফেন্ড করার সময় দাঁড়াবে 3-5-2, যেখানে গোলে থাকবেন বিশাল কায়েত, ডিফেন্সে দুই বিদেশি ডিফেন্ডার টম আলড্রেড ও আলবার্তো রড্রিগেজ ও সাথে ক্যাপ্টেন সুভাশিস বোস। মাঝমাঠে অভিষেক সূর্যবংশী ও আপুইয়া এবং একটু অ্যাটাকিং রোলে সাহাল আব্দুল সামাদ, এবং রাইট মিডফিল্ড বা রাইট উইঙ্গারে মনবীর ও লেফট উইং বা লেফট মিডফিল্ডার পজিশানে লিস্টন কোলাসো থাকবেন এবং আক্রমণে দুই স্ট্রাইকার দিমিত্রি পেত্রাতস ও জেসন কামিন্স অথবা গ্রেগ স্টুয়ার্টের মধ্যে একজন। বন্ধুরা, আমার কাছে দুই বিদেশি ডিফেন্ডার নিয়ে খেলাটাই বেটার হবে বলে মনে হচ্ছে। ডার্বিতে মোহনবাগানের একাদশ এরকমই হতে পারে বলে আমার মনে হচ্ছে। এবার দেখা যাক মলিনা বাগান কোচ কী করে। চলো এবার আসি ইস্টবেঙ্গলের স্ট্রংগেস্ট 11 নিয়ে। বন্ধুরা, ইস্টবেঙ্গল 4-2-3-1 ফরমেশানে যেতে পারে, যেখানে গোলে গিল এবং দুই সেন্টার ব্যাক হিজাজি ও তার সঙ্গে আনোয়ার আলী বা লালচুংনুঙ্গা থাকবেন। তবে আনোয়ার আলীরই খেলার সম্ভাবনা বেশি। রাইট ব্যাকে রাকিব এবং লেফট ব্যাকে মার্ক জোথনপুইয়া স্টার্ট করবে। মিডফিল্ডে সাউল ক্রেসপো তার সঙ্গে জিকসান সিং শুরু করতে পারেন এবং অ্যাটাকিং মিডফিল্ড পজিশানে মাদি তালাল থাকবেন ও দুই উইংয়ে লেফট উইংয়ে নন্দা কুমার এবং রাইট উইংয়ে বিষ্ণু থাকতে পারে, আর আক্রমণে ফরওয়ার্ড পজিশানে দিমিত্রিয়স ডায়মন্টেকস থাকবে। পরিবর্তন হিসেবে হয়তো ডেভিড লালানসাঙ্গা নামতে পারে। বন্ধুরা, এরকমই হতে পারে মোহনবাগানের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের প্রথম একাদশ প্লেইং 11। এই ছিল মোহনবাগান ও ইস্টবেঙ্গলের ডার্বিতে প্রবাবেল প্লেইং 11। বন্ধুরা, কলকাতার আরজিকরে খুবই বাজে একটা ঘটনা ঘটে গেছে। ঘটনাটা কি সেটা আমরা সবাই জানি। এই ঘটনার চরম নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে তারা ভবিষ্যতে অন্য কেউ এরকম করার সাহস না পায়। উই ওয়ান্ট জাস্টিস। 18 তারিখ ডার্বিতে তোমরা যারা মাঠে যাচ্ছ, সেখানে মাঠে জাস্টিস ফর আরজিকর, উই ওয়ান্ট জাস্টিস ধ্বনি তোলো। ফ্যান ক্লাবগুলোকে অনুরোধ করব তারা যেন এই বিষয়ে টিফো নামায়। আর বন্ধুরা, তোমাদেরকে সকলকে অনুরোধ করব ডার্বি যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। মাঠের লড়াইটা 90 মিনিট ওই মাঠেই থাক। বাইরে যেন মোহনবাগান ও ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে ভ্রাতৃত্ববোধটা থাকে। তোমরা যারা খেলা দেখতে যাচ্ছ তারা যেন শান্তিপূর্ণভাবে খেলা দেখে বাড়ি ফেরো। কোথাও কোনো মারামারি ঝগড়াঝাটি ঝামেলায় না জড়িয়ে পড়ো। তোমার প্রিয় দল জিতুক বা হারুক বা ড্র করুক, যেন শান্তিপূর্ণভাবে খেলা দেখে বাড়ি ফিরো। এই বার্তাটাই আমি আমার এই স্পোর্টস নিউজ উইথ প্রবাল চ্যানেল থেকে দেব। তো বন্ধুরা, ডুরান্ডের এবারের কলকাতা ডার্বিতে কে জিতবে বলে তোমাদের মনে হয়, ইস্টবেঙ্গল নাকি মোহনবাগান? তার নিচে কমেন্ট করে জানাও। এই ধরনের ফুটবল রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশের বেল আইকনটাও বাজিয়ে দাও। ফেসবুক থেকে ভিডিওটা দেখলে পেজটা অবশ্যই ফলো করে দাও। আর এটা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। এক্সক্লুসিভ কিছু কন্টেন্ট দেখতে অবশ্যই ইনস্টাতে আমাকে ফলো করে দাও। আর ভিডিওটা লাইক শেয়ার করতেও ভুলবে না যেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।